আমার পরীক্ষার ফলাফলের কথা শুনে আমি এতটাই আনন্দিত যে আমার মনে হচ্ছে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে সুখী ব্যক্তি এবং সবচেয়ে আনন্দিত ব্যক্তি। আমি ঢাকা বিভাগের মধ্যে প্রথম হয়েছি, আর এটা হয়েছে একমাত্র আমার অক্লান্ত পরিশ্রমের ফলে। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের দোয়ায় আমি ঢাকা বিভাগে প্রথম হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই চাচিকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আহ আচ্ছা, আমি কতটা আনন্দিত। সব আত্মীয় স্বজনই আমার খোঁজ খবর নিচ্ছে, আর এই আনন্দ আমি ধরে রাখতে পারছি না। আসলে পরিশ্রম করলে যে তার ফল পাওয়া যায়, এটাই তার প্রমাণ। আসসালামু আলাইকুম খালা। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আপনাদের দোয়াই তো ঢাকা বিভাগে প্রথম হয়েছি। হ্যাঁ হ্যাঁ খালা, দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো বড় কিছু হতে পারি এবং আরো ভালো কিছু করতে পারি ভবিষ্যতে। আচ্ছা খালা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ ইস, আজ মনে পড়ছে বন্ধুদের কথা। বন্ধুদের কতটা ভালোবাসি। তাদেরকে যদি আমি অ্যাভয়েড না করে চলতাম, আমি এত দূর আসতে পারতাম না। কিন্তু আসলে তাদেরকে মন থেকে তো আমি অ্যাভয়েড করিনি। আবার কে করলো? হ্যাঁ দোস্ত রাজীব। হ্যাঁ দোস্ত, তোরা কেমন আছিস? হ্যাঁ, তোদের কথাই তো ভাবছিলাম। হ্যাঁ দোস্ত, আমি ঢাকা বিভাগের মধ্যে প্রথম হয়েছি। হ্যাঁ দোস্ত, তোদের না দোস্ত, ওটা বলিস না। আসলে তোদেরকে অ্যাভয়েড করে চলেছি ঠিকই আছে, কিন্তু আসলে মন থেকে তোদের ঠিকই মনে করছি। আর তোদের অ্যাভয়েড করে চলে আমি পরীক্ষায় ফেল করে যতটা কষ্ট না পেয়েছিলাম, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। আর নয় দোস্ত। হ্যাঁ দোস্ত, আগামীকাল অবশ্যই তোরা সবাই আমার বাড়িতে আসবি এবং জমিয়ে পার্টি হবে। হ্যাঁ, আর দোস্ত তোরা আমারে মাফ করে দিস। তোদেরকে ক্ষণিকের জন্য অ্যাভয়েড করে চলেছি, আসলে মন থেকে কখনো অ্যাভয়েড করি নেই। আর কখনো হবে না দোস্ত। হ্যাঁ, অবশ্যই তোরা আগামীকাল আসবি এবং জমিয়ে পার্টি হবে, ঠিক আছে? আচ্ছা দোস্ত, ভালো থাক। আসলে আমি এটাই শিখলাম যে ফেল করলেই সবকিছু শেষ হয়ে যায় না। ফেল করলে অনেক নতুন কিছু, অনেক বড় কিছু পাওয়া যায় যদি চেষ্টা করা যায়। চেষ্টার অসাধ্যে কিছুই নেই। বিফলতা হলো সফলতার চাবিকাঠি, এটাই মনে রাখা উচিত। আর এটাই আমি করেছি।